1882 সাল 6 মার্চ সোমবার ঠাকুর দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে সমাধি অবস্থায় রয়েছেন। ঠাকুরের যে ঘরটি আমরা এখনও দক্ষিণেশ্বরে গেলে দেখতে পাই সেই ঘরে। আর ঠাকুরের সামনে মেঝেতে বসে আছেন অসংখ্য ভক্তগণ। তার মধ্যে আছেন কেদারনাথ, আছে মাস্টারমশাই এবং আছে আমাদের সবার প্রিয় নরেন্দ্র। প্রত্যেকে মুগ্ধ হয়ে ঠাকুরের এই ঐশ্বরিক রূপ দেখছেন। কিছুক্ষণ পর ঠাকুর আস্তে আস্তে প্রকৃতিস্থ হচ্ছেন। অস্পষ্ট গলায় ঠাকুর উচ্চারণ করছেন রাম রাম রাম, আর সমস্ত ভক্তরা মনোযোগ দিয়ে ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে ঠাকুর পুরোপুরি প্রকৃতিস্থ হয়ে গেলেন। ঠাকুর প্রকৃতিস্থ হয়ে সামনে বসে থাকা ভক্তদের দিকে চেয়ে দেখলেন। ঠাকুরের চোখ গিয়ে পড়ল মাস্টারমশাই এবং নরেন্দ্রর দিকে। মাস্টারমশাই এবং নরেন্দ্রকে সম্বোধন করে ঠাকুর বলছেন, তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো, আমি শুনব। এই কথা শুনে মাস্টারমশাই এবং নরেন্দ্র দুজনেই হেসে উঠলেন। এখানে বলে রাখি, নরেন্দ্র ছিল ইংরাজিতে খুবই দক্ষ, আর তর্কে নরেন্দ্রকে হারানো ছিল প্রায় দুষ্কর। আর ঠাকুর এইটি খুব উপভোগ করতেন, তাই তিনি আবার নরেন্দ্র এবং মাস্টারমশাইয়ের মধ্যে তর্ক শুনতে চাইছেন। কিন্তু তর্ক হবে কি করে? মাস্টারমশাই এবং নরেন্দ্রর সামনে যে ঠাকুর স্বয়ং বসে আছেন, যিনি অসীম জ্ঞানের অধিকারী, তার সামনে নিজেদের সামান্য জ্ঞানের জাহির করা এক দুঃসাধ্য ব্যাপার। এতটা স্পর্ধা, এতটা দুঃসাহস মাস্টারমশাইয়ের হয়নি, নরেন্দ্ররও না। তাই দুজনে সামান্য কিছু বার্তালাপ করে থেমে গেলেন। দুজনেই চুপ করে বসে আছেন। ঠাকুর আবার জেদ করছেন, তোমরা একটু তর্ক করো না বাপু, আমি শুনব। কিন্তু তর্ক কি করে হবে? মাস্টারমশাই যে দুঃসাহস দেখাতেই পারছেন না। তার সামনে তর্ক করা এ যে অনেক বড় ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এতটা সাহস মাস্টারমশাইয়ের নেই। তাই দুজনেই চুপ করে বসে আছেন। তর্ক আর হলো না। মাস্টারমশাই এবং নরেন্দ্রর মধ্যে ইংরাজিতে তর্ক শোনার স্বাদ সেই দিন ঠাকুরের মিটল না।